স্বাধীন বাংলাদেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তিকামী মানুষের আন্দোলন ও তার প্রেক্ষিতে লোমহর্ষক ঘটনায় চিরস্মরণীয় হয়ে আছে সৈয়দপুর রেলওয়ে কারখানার নাম। সৈয়দপুর রেলওয়ে কারখানার 1971-এর বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত অদম্য স্বাধীনতা স্মৃতিসৌধটি সেই চেতনায় উজ্জ্বল, মহিয়ান ও কালের নীরব সাক্ষী হয়ে আছে। আজ আমরা জানব অদম্য স্বাধীনতা স্মৃতিসৌধটি নির্মাণের নেপথ্য কাহিনী ও একজন রেলওয়ে কর্মকর্তার দেশপ্রেমের গল্প। 1870 সালে স্থাপিত ও বর্তমানে 110 একর জায়গার উপর প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানা বাংলাদেশ রেলওয়ের অন্যতম কারখানা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 2010 সালের 27 আগস্ট এই ঐতিহ্যবাহী সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের দায়িত্বপ্রাপ্ত হন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধিৎসু দেশপ্রেমিক রেল কর্মকর্তা জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী। তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার অদম্য স্বাধীনতা স্মৃতিসৌধটির স্বপ্নদ্রষ্টা। যাদের আত্মত্যাগে এই স্বাধীনতা, তাদের অবদানকে সংরক্ষণ করা এবং তাদের স্মরণীয় করে রাখা না আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি এবং আমাদের নাগরিক দায়িত্ব বলে আমি মনে করি। আমার কর্মক্ষেত্রের ইতিহাসটুকু যাতে সংরক্ষণ করা যায়, সেই প্রচেষ্টা থেকে আমি এই কাজটি করার উদ্যোগ গ্রহণ করি। এখানকার যে ইতিহাস, এই ইতিহাস বাংলাদেশের মানুষ খুব কম জানে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা একটা রণক্ষেত্র ছিল, এটা একটা রক্তাক্ত প্রান্তর ছিল। যে ইতিহাস বিকৃতির একটা প্রক্রিয়া চলছে, 1971 সালে যে নৃশংস ঘটনা ঘটেছিল, সেজন্যেই আমি সিদ্ধান্ত নেই যে ইতিহাস যাতে কেউ বিকৃত করতে না পারে, সেজন্যে এমন কিছু একটা করে রাখতে হবে যাতে করে ইতিহাসটি আমাদের কাছে স্থায়ী হয়ে যায়। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে যখন স্বাধীনতা যুদ্ধের সুস্পষ্ট ইঙ্গিত দিলেন, তখন থেকে রেলওয়ে কারখানার বাঙালি শ্রমিক কর্মচারীদের মাঝে আন্দোলন আরও তীব্র হতে থাকে। রেলওয়ে কারখানার কর্মরত শ্রমিক কর্মচারীদের মধ্যে শতকরা 70% ছিল অবাঙালি, যার একাংশ ছিল প্রচণ্ড নিষ্ঠুর ও বাঙালি বিদ্বেষী, যারা স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং সংখ্যালঘু বাঙালিদের উপর নিষ্ঠুর অন্যায় অত্যাচার করেছিল। শহীদ ডাক্তার জিকরুল হক, ডাক্তার শামসুল হক সহ আরও অনেক ব্যক্তিবর্গ স্বাধীনতার আন্দোলনে সংগঠিত হয়ে মিটিং, মিছিল ও স্লোগান দিতে থাকে। তারা কারখানায় আসা বন্ধ করে দেয়। এতে কারখানার অবাঙালি শ্রমিকরা বাঙালি শ্রমিক কর্মচারীদের উপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। সৈয়দপুর আসলে একটা মিশ্র সংস্কৃতির শহর। এখানে বাঙালি অবাঙালি আমরা সবাই মিলেমিশে কিন্তু ভাই বোনের মধ্যেই গলাগলি করেছিলাম। আমরা আস্তে আস্তে আমরা দেখলাম যে বাঙালি বিহারিদের মধ্যে যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা আস্তে আস্তে চির ধরছে। কেন? বিহারিরা তারা আমাদেরকে এক ধরনের শোষণ বঞ্চনার জায়গায় চাপিয়ে দেওয়া শুরু করলো, যে এটা আমাদের দেশ, অথচ বিহারিরা পশ্চিম পাকিস্তানের থেকে যে নির্দেশ আসছে সেটাই আমাদের দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। ওয়ার্কশপ যেটা সৈয়দপুর, এটা হচ্ছে আমাদের তৎকালীন সময়ে সবচেয়ে বৃহৎ একটি রেলওয়ে কারখানা। এখনও সৈয়দপুর রেলওয়ে কারখানা দেশের একটি বড় কারখানা। তো এই কারখানায় তখন 10,000 শ্রমিক কর্মরত ছিলেন, প্রায় 2,500-3,000 বাঙালি সেখানে শ্রমিক ছিলেন।
বাঙালি শ্রমিক কর্মচারীদের আন্দোলন যখন আরও গতি লাভ করছিল, তখন অবাঙালি শ্রমিক কর্মচারীরা কারখানার শ্রমিক কর্মচারীদের স্বাধীনতা সংগ্রাম চিরতরে বন্ধ করার লক্ষ্যে বাঙালি নিধনের এক হিংস্র পরিকল্পনা আঁটে। সৈয়দপুরের 17-18 তারিখ থেকেই বাঙালি বিহারীদের মধ্যে একটা কাটাকাটি নিধনযজ্ঞ শুরু হয়ে যায়। সে তার নিধনযজ্ঞের সাক্ষী সৈয়দপুরের অসংখ্য মানুষ। সৈয়দপুর রেলওয়ে কারখানায় যত বাঙালি ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়, নির্মমভাবে গলা কেটে হত্যা করে 12,000 ফারেনহাইট তাপমাত্রার যে ফার্নেস রয়েছে কারখানায়, ফার্নেসগুলোতে এই বাঙালিদের হত্যা করে বা জীবন্ত অবস্থায় তাদেরকে ফার্নেসে নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করেছিল বিহারীরা। এই সেই জ্বলন্ত বয়লার হাউস। 1971 সালের 27শে মার্চ কারখানার গেটের সামনে প্রকাশ্যে কারখানার স্টোর অ্যাকাউন্ট্যান্ট এম এ আজিজকে নির্মমভাবে হত্যা করে তার লাশ এই জ্বলন্ত বয়লারের লেলিহান শিখায় নিক্ষেপ করা হয়। এরকম আরও অনেক আন্দোলনকারী শ্রমিক কর্মচারীকে জ্বলন্ত বয়লার ও ফার্নেসের ভিতর নিক্ষেপ করা হয়। তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে হত্যাযজ্ঞে মেতে ওঠে। রেল কলোনিগুলোতে গিয়েও প্রচুর হত্যাকাণ্ড ঘটানো হয়। সৈয়দপুর হয়ে যায় হত্যা, লুটতরাজ, ধর্ষণ আর অগ্নিসংযোগের শহর। নাম না জানা অনেক বাঙালি শ্রমিক কর্মচারী প্রাণ দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। এদের মধ্যে কারখানার খালাসি, ফোরম্যান, কার্পেন্টার, ফিটার, চার্জম্যান, মোল্ডার, ড্রাইভার, ইন্সপেক্টর, ওয়েল্ডার, টার্নার সহ বিভিন্ন সেক্টরের বহু শ্রমিক কর্মচারী কর্মকর্তা শহীদ হন, যার সুনির্দিষ্ট তালিকা তৈরি করা যায়নি। মঞ্জুরুল আলম চৌধুরী একেবারে মাটির মানুষ, তিনি সবাইকে কাছে নিয়ে রেল কারখানা পরিচালনার কথা ভাবলেন এবং এই ভদ্রলোক প্রথম সৈয়দপুরের যে রেল কারখানায় যে মানুষজন 71-এ শহীদ হয়েছিলেন তাদের স্মরণে একটি স্মৃতিসৌধ বানাবার চেষ্টা করলেন এবং কি দেখলাম কি ঐকান্তিক প্রচেষ্টাই মানুষটির মনে। জনাব মঞ্জুরুল আলম চৌধুরী তার হৃদয়কে নাড়া দেয়। তিনি একজন মুক্তি পাগল, মুক্তি চেতনার মানুষ, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত তিনি একজন মানুষ, তিনি একজন লেখক, তিনি গীতিকার, তার মধ্যে অনেক গুণ রয়েছে। তিনি এই বিষয়টাকে খুব উপলব্ধি করলেন। তার ভেতরে যখনই কোনো ভাবনা কিংবা চিন্তা আসতো, সে কাজটাকে করার জন্য সে খুব উদ্গ্রীব হতো এবং সেটাকেই সে বাস্তবায়ন করার জন্য বুঁদ হয়ে যেত। অনেক বড় কিছু করতে গেলে অনেক টাকা পয়সার দরকার, সেগুলো না, আমার যেগুলো যা আছে তাই দিয়ে করব। তারপরে এখানকারই যেসব ড্রাফটসম্যান আছে যারা কাজ করে, ড্রয়িং করে, তাদেরকে দিয়েই তার কল্পনাটাকে ডিজাইন করানো। তারপরে ধীরে ধীরে এখানকার কারখানার শ্রমিকরাই এটাকে তৈরি করে ফেলল। আমি সিদ্ধান্ত নেই এবং আমার কর্মকর্তাদের সাথে আলোচনা করি যে আমাদের যে কারখানা পুনর্বাসনের কাজ থেকে যে ম্যাটেরিয়ালগুলো বের হয়ে যাচ্ছে, যে ইট, সিমেন্ট, রড এবং অন্যান্য প্লেট, এগুলো বের হয়ে যাচ্ছে, এগুলিকে অর্গানাইজ করে একটা স্মৃতিসৌধ তৈরি করা যায় কিনা। এবং এখানে আমি শ্রমিক নেতাদের সাথে কথা বলি, তাদেরকে নিয়ে আমি আলোচনা করি। তিনি স্মৃতিসৌধের একটি নির্মাণ পরিকল্পনা তৈরি করে কর্মরত কর্মচারী কর্মকর্তাদের কাছ থেকে নকশা আহ্বান করেন। অনেকেই নকশা প্রণয়ন করেন। এর মধ্য থেকে উচ্চমান সহকারী রেজাউল ইসলাম সাজুর নকশা অনুযায়ী এবং কারখানার শ্রমিক কর্মচারীদের স্বেচ্ছাশ্রমে অদম্য স্বাধীনতা নামের স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। যতগুলো নকশা দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে অনেক নকশার মধ্যে আমার নকশাটাই স্যার পছন্দ করছে, এই জন্য যে ওই নকশার মধ্যে অত্র কারখানার কিছু ঐতিহ্য আছে, স্বাধীনতা যুদ্ধের বেশ কিছু বিষয় ওখানে উপস্থাপন করা হয়েছে। যে ফার্নেসে আত্মহত্যা দিয়েছে, মানে যারা শহীদ হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, সেই বিষয়টাই ওখানে উঠানো হয়েছে। এর নামকরণ নিয়েও আমার একটু কথা বলার আছে। বিভিন্ন নাম দিতে হবে, অনেকেই অনেক নাম দিয়েছে, আমিও একটা দিলাম। পরে শুনলাম সবাই মিলে মিটিং করে আমার নামটাই গৃহীত হয়েছে। এটা আমাকে খুব গর্বিত করেছে যে এত বড় একটা কাজে আমি একটু হলেও অংশীদারিত্ব আমার আছে।
2012 সালের 20 অক্টোবর তৎকালীন রেলপথ মন্ত্রী জনাব মোহাম্মদ মুজিবুল হক এমপি সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গেলে অদম্য স্বাধীনতা স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমাদের সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তা সম্মিলিত প্রচেষ্টায় স্বেচ্ছাশ্রমে এবং সরকারি কোষাগার থেকে কোনো অর্থ না নিয়ে আমরা এই স্মৃতিসৌধ তৈরি করার কাজ শুরু করি। কারখানা আধুনিকায়ন প্রকল্পের পরিত্যক্ত ইট, রড, অকেজো লোহার পাত ও অন্যান্য ধাতব সামগ্রী দিয়ে নির্মিত হয় অদম্য স্বাধীনতা, যার মূল ভাবনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৎকালীন বিভাগীয় তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী। স্মৃতিসৌধের অবয়ব আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছিল, তখন কিন্তু সব শ্রমিক যারা সম্পৃক্ত ছিলেন না প্রথম দিকে, তারাও অত্যন্ত আবেগের সাথে এই জিনিসটিকে গ্রহণ করতে থাকেন। অদম্য স্বাধীনতা স্মৃতিসৌধটির উপরে রয়েছে লাল সবুজের জাতীয় পতাকা, যা বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। তার নিচেই রয়েছে হাত, যা উৎপাদনের প্রতীক। বাম পাশে রয়েছে গিয়ার, যা গতি ও শক্তি সঞ্চালনের প্রতীক। তার নিচে রয়েছে বাষ্পীয় ইঞ্জিন, যা গতি ও বাংলাদেশের রেলওয়ের ঐতিহ্যের প্রতীক। মাঝখানে সবার উপরে রয়েছে বয়লার ও ফার্নেস, যেখানে ৭১ মুক্তিকামী শহীদদের নিক্ষেপ করা হয়েছিল। তার নিচেই ডান পাশে রয়েছে ওয়ার্কশপ শেড, যা যান্ত্রিক কারখানার প্রতীক। এর নিচে রয়েছে রেল কোচ, যা বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবার প্রতীক। স্মৃতিসৌধটি দাঁড়িয়ে আছে ৭টি ধাপের সিঁড়ির উপর, যা স্বাধীনতা সংগ্রামের ৭-এর মাহাত্ম্য প্রকাশ করে, এবং পুরো সৌধটি একটি উদীয়মান সূর্যের আদলে তৈরি, যা স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক। 2013 সালের ডিসেম্বর মাসের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হয়। সেই থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার সকল স্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের 50 বছরের লালিত স্বপ্নকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরীর সৃষ্টিকর্ম স্মৃতিসৌধ অদম্য স্বাধীনতা। ডিএসডব্লিউ আমাদের মঞ্জুরুল আলম চৌধুরী সাহেব, যারা এই কাজগুলোতে সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, এবং আগামী দিনে নতুন প্রজন্ম এটিকে ধারণ করবেন এবং এটিকে জানার চেষ্টা করবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, এটাই আমরা আশা করি। তাঁর শেষ কর্মদিবসের পূর্বাহ্নে তিনি এই স্মৃতিসৌধের সম্পূর্ণ কাজ সমাধান করে অপরাহ্নে তার বিমোচক কর্মকর্তার হাতে কারখানার দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেন। এই অদম্য স্বাধীনতার মূল পরিকল্পনাকারী জনাব মঞ্জুরুল আলম চৌধুরী, যিনি বর্তমান বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক, একজন চিন্তাশীল মানুষ। উনি একাধারে কবি, সাহিত্যিক এবং লিরিসিস্ট, এবং উনি সৃজনশীল কাজের ধারক এবং বাহক। পরবর্তীতে যারাই কারখানা পরিদর্শনে আসেন, তাঁরাই কারখানায় ঢুকে অদম্য স্বাধীনতা স্মৃতিসৌধের কাছে যান, বেদিতে ওঠেন, স্মৃতিফলকে লিখিত আত্মত্যাগের কাহিনী পড়েন এবং ছবিও তোলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এমপি সরকারি দায়িত্ব গ্রহণের পর 22শে জানুয়ারি 2019 মঙ্গলবার সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রথম পরিদর্শন করেন। কারখানা পরিদর্শনের শুভ লগ্নেই অদম্য স্বাধীনতায় পুষ্পাঞ্জলি অর্পণ করেন। আর যতদিন বাংলাদেশ থাকবে, সৈয়দপুর রেলওয়ে কারখানার মহান শহীদ, শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগ অমর হয়ে থাকবে। জনাব মঞ্জুরুল আলম চৌধুরীর এই মহৎ উদ্যোগ সকল দেশপ্রেমিক মানুষের গর্ব। 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতি করেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে ডাক দিয়ে, বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি এটা করেছে, সেটি কিন্তু কম গৌরবের নয়। কিন্তু সেই গৌরবটা আমরা যে অনুভব করব এবং আমাদের নতুন প্রজন্মের কাছে সেই গৌরবের বার্তাটি যে পৌঁছিয়ে দেব, সেটা কিভাবে দেব, সেটা কিন্তু
ওই ঘটনাগুলো আমাদের তুলে ধরতে হবে সাধারণ এই নতুন প্রজন্মের কাছে। আমার এই কর্ম থেকে যদি ভবিষ্যৎ প্রজন্ম এতটুকু উপকৃত হয় এবং অন্য মানুষরা এই যদি উদ্যোগী হয়ে আসে একই ধরনের কাজ করার বিষয়ে, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। ৭১-এর স্বাধীনতা সংগ্রামে এমন আরও অনেক ঘটনা দেশ জুড়ে ঘটেছিল, আর এসব আত্মত্যাগের কাহিনী ও ইতিহাস সংরক্ষণের বিশেষ উদ্যোগ গ্রহণ করা উচিত দেশের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। তাহলেই গড়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।